ফাইনালে দুই এক বালতি কি করে মুখ দিয়ে ফু দেয়, আচ্ছা ইউসি এফা, তার থেকে আমরের ছায়া। এটা করে পিলুর আরবি, কোরআনের শব্দ। ফুট করে আগুন নেভায়, এটা আরবি শব্দ, কোরআনের শব্দ। কাফেররা মনে করে ইসলাম এত দুর্বল হয়েছে, বিশেষ করে 1980 ইংরেজি, বিশেষ করে 1400 হিজরির গোড়াতে দুনিয়ার মুসলমান এত দুর্বল হয়ে গিয়েছে। বাংলার মুসলমান, শেরপুরের মুসলমান, বাংলার মুসলমান খুব দুর্বল হয়ে গেছে। এদের ইসলাম ধ্বংস করতে বিলকুল লাগবে না। এদের কাছ থেকে আল্লাহর সেরাত, আল্লাহর নূর ইসলামকে নিবাতে বেশি কিছুই লাগবে না। কি লাগবে? কোন পয়সা খরচ হবে না, লাঠি বাঁচতে হবে না, পাইলাতে হবে না। একটু শুধু করে মুখের বাতাস দিলেই বোঝাই মিলে যাবে। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন ইন্না লিল্লাহ। কি বেকুবের বেশ করা ভাগ করে, কি কল্পনা করে, ওদের কি আন্দাজ। আল্লাহ বলে আমার নূর দুইটা আকাশে আছে, আরেকটা জমিনে আছে, তিনটা নূর। তা আকাশের দুইটা সম্বন্ধেই আগে ফয়সালা লাগুক। সূর্য নিবাইতে পারবেন তো? পারবেন না? গুলি টুলি করে, বুমিং করে, দেখেন রকেট ফকেট ছেড়ে ছেড়ে, হ্যাঁ, মেশিন গান, ব্রেন গান, টমি গান, এলএমজি, এসএলআর, শর্ট গান, ফেটা গান, সিনস্ত্রী, এইসবের গুলি টুলি করে সূর্য নষ্ট করা যাবে না, নিবানো যাবে না। হাইড্রোজেন বোম, অ্যাটম বোম, এইসব বোম্বিং করে দেওয়া হবে না। আপনারা না বলেন, আপনাদের সরকার পাবে তো সূর্য নিবাইতে? আমেরিকার সরকার পাবে তো? রাশিয়ার, ইন্ডিয়ার, দুনিয়ার বৈজ্ঞানিকরা চেষ্টা করলে পারতে পারে। এমন এক যন্ত্র আবিষ্কার করবে, ফুট করে সূর্য নিবে যাবে। পারবে? চন্দ্র পারতে পারে, তাই না? চন্দ্র নিবে দিতে পারে। পারবে? ভালো করে বলেন, পারবে? আল্লাহর দুইটা নূর আকাশে, একটা নূর জমিনে। আকাশে নূর চন্দ্র সূর্য, হেডলাইট, টিউবলাইট, আর দুনিয়ার নূর দিন ইসলাম। আল্লাহ বলে আকাশের চন্দ্র সূর্য নিবাতে পারে নাই, পারবে না। তবে যেদিন আকাশে চন্দ্র সূর্য দুনিয়ার বস্তুতান্ত্রিক জগতের মেটালিস্টিক মহলের এই বস্তু সর্বস্ব বস্তুবাদীরা, বস্তু পূজারীরা, জড়বাদীরা যেদিন আকাশের চন্দ্র সূর্য নিবাতে পারবে, তার পরের দিন যেন ইসলাম নিবাবা চিন্তা করে, এর আগে নয়। আকাশের চন্দ্র সূর্য কি কোনদিন দুনিয়ার মানুষ নিবাতে পারবে ভাই? পারবে? বুঝে শুধু উত্তর দেন। পারে তো বলেন, না পারে তাও বলেন। দুনিয়ার মানুষেরা, বৈজ্ঞানিকেরা, যত মতবাদের মানুষ, নাম বলবো না, হাজারো মতবাদ হোক, এই সমস্ত মতবাদ মানুষেরা আল্লাহকে বিশ্বাস না করুক, আল্লাহকে অস্বীকার করুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলে আমার দুইটা লাইট, একটা হেডলাইট, একটা ডিম লাইট, এটাকে তোমরা নিবাতে পারবে। আমি বলছি আল্লাহর প্রশ্ন, চন্দ্র সূর্যের আলো কি দুনিয়ার বৈজ্ঞানিকেরা নিষ্পন্ন করতে নিবে দিতে পারবে? পারবে? পারবে না। আল্লাহ তাই বলে তা যদি না পারে, তাহলে দুনিয়ার সেই নাস্তিকেরা, দুনিয়ার জড়বাদীরা, বস্তুবাদীরা, মেটেরিয়ালিস্টরা এটাও যেন জেনে রাখে, আমার আরেকটা নূর আল কোরআন, আল ইসলামকেও তারা নিভাতে পারবে না, পারবে না। আল্লাহ নিজেই বলেন কে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, আরে বেখুদের দল, এই চেরাগটা নিভাবে, এই চেরাগটা জ্বেলেছে কে? ইসলামের এই চেরাগ, ইসলামের আল কোরআন, এটা কার জিনিস? কে পাঠিয়েছে? আল্লাহ। আল্লাহ বলে, ব্যাক করলা, এখনো আন্দাজ পেলি না, হুশ করলি না, কে স্বয়ং রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ, দি মোরাল গভর্নর, the all creator, the supreme authority, the almighty is Allah, সেই মহাশক্তি, মহাসত্য, নৈতিক শাসন কর্তা, জীবের সৃষ্টির জড়ের যিনি জন্মদাতা, সৃজন, লালন পালন ধ্বংসকারী, সুপ্রিম অথরিটি, অলমাইটি, হায়াত, এদের দৌলতের মালিক, সৃজন, লালন পালন সংসারের মালিক, সেই মহান আল্লাহ, যেই প্রদীপটা সব করে জ্বেলে দিলেন, যে নূর উপকৃত করলেন, যে আলু জ্বেলে দিলেন। আল্লাহ বলে, এমন আহম্মক আমার সৃষ্টি, আমি যে প্রদীপ জ্বেলেছি সেই প্রদীপ নিভে দিবে, এর সাধ্য কার? বলেন সুবহানাল্লাহ।
মানুষের জানলে একটা কথা হতো, যদি প্রিন্সিপাল রুস্তম সাহেবের এটা ক্রেডিট হতো, যদি অধ্যাপক গোলাম আজম সাহেবের হতো, মৌলানা দেলোয়ার সাহেবের হতো, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কারতুত হতো, আমাদের কমিটি, আমাদের কুস্তেম, আমাদের যিনি কাতার হতো, তাদের কথা ছিল একটা মানুষ একটা কিছু করেছে ওটাকে মানুষে নষ্ট করবে, তাতে আর কি যায় আছে। কিন্তু যে নূর জেলে দিল আল্লাহ, যে বাতি জেলে দিল আল্লাহ, যে কোরআন যে ইসলাম লড়াবেন করে আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তার সংরক্ষণ করব, হেফাজত করব, তাকে এই দুনিয়ার কোন শক্তি ধ্বংস করতেই পারবে না, বলেন ইনশাআল্লাহ। তাই ইসলাম সম্বন্ধে গভীর পড়াশোনা করে, গভীর লেখাপড়া করে, গভীর চিন্তা ভাবনা করে জর্জ গিবন উচ্চস্বরে বলছেন, জাস্টিন কন্টে বলছেন, ইসলাম ইট ইজ নট সিম্পল রিলিজন। ইসলাম ইট ইজ নট সিম্পল রিলিজন। ইসলামটা একটা সাধারণ টুনকো ধর্ম নয়, পূজার ধর্ম নয়, পাগলের ধর্ম নয়, তপের ধর্ম নয়, জপের ধর্ম নয়, ঘন্টার ধর্ম নয়, মিষ্টিকার ধর্ম নয়, উঠাবাঠার ধর্ম নয়, গেরুয়া বসনের ধর্ম নয়, বনে বনে জঙ্গলে ঘোরাফেরা করা বৈরাগী করা ধর্ম নয়। ইসলাম it is not simple reason, but Islam it is a complete code of life, and Islam it is as a free reason, it knows how to die. Islam এটা পূর্ণাঙ্গ জীবন ধর্ম, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার এই গোটা জীবনের যত সমস্যার সমাধান ইসলাম দেয়, যত প্রশ্নের জবাব ইসলাম দেয়, যত প্রয়োজন ইসলাম মেটায়, তার অন্য জল বাসস্থান চিকিৎসা শিক্ষা তার হিউম্যান রাইটস মৌলিক অধিকার, তার মানবিক অধিকার, তার হকুক ইনসানি মানুষ হিসাবে তার যত দাবি দেওয়া অধিকার সব পূরণ করে ইসলাম। ইসলাম ইট ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, এটা একটা পূর্ণাঙ্গ জীবনের দর্শন, পূর্ণাঙ্গ জীবন মেদ। আর ইসলাম ইট ইজ এ ফ্রি রিজন, ইট নোজ হাউ টু ডাই। ইসলাম বাতাসের মতো একটা মুক্ত স্বাধীন ধর্ম, বাতাসে যেমন লয় নাই, ক্ষয় নাই, বিধ্বস্তি নাই, মৃত্যু নাই, বাতাস যেমন মরে না, বাতাসকে যেমন জেলখানায় আটকে রাখা যায় না, বাতাসকে পার্সেল করে পুটলি করে বস্তা বেঁধে বিদেশে তাড়ান দেওয়া যায় না। কি ভাই, বাংলাদেশ থেকে সবগুলি বাতাস একত্র করে বিদেশে পার্সেল করে যাবে তো? কোন শক্তিশালী বীর বাহাদুর কোন বড় আন্দোলনকারীরা এসে সবগুলো বাতাসকে ধরে টুটি খতম করে দিতে পারবে তো? বাতাসগুলিকে জেলখানে আবদ্ধ করতে পারবে? দেশ থেকে তাড়িতে পারবে? মেরে ফেলতে পারবে? একটাও পারবে না। যদি তা না পারে, যেমন জীবন বলেছেন ইসলাম তাই ইট ইজ এজ এ ফ্রি রিজন, ইট নোজ হাউ টু ডাই। ইসলাম বাতাসের মতো মুক্ত স্বাধীন ফ্রি একটা ধর্ম, একে ধ্বংস করতে পারবে না। যেমন বাতাসকে ধ্বংস করা যায় না, বাতাসকে বিদেশে চালান দেওয়া যায় না, বাতাসকে চিরদিন জেলেবদ্ধ রাখা যায় না, ইসলামকে তেমনি চিরদিন জেলখানায় বদ্ধ করে রাখা যাবে না, দেশ থেকে ছেড়ে দেওয়া যাবে না, ইসলামকে গোলা দিবে মেরে ফেলা যাবে না। इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है। উর্দু কবি গেছেন ইসলামের ধর্মের মধ্যে, ইসলামের অরিজিন অর্গান, ইসলামের ফিতরতের মধ্যে, ইসলামের মূলের মধ্যে আল্লাহ এমন একটা জিনিস দিয়েছে, ইসলাম কি ফিতরত মে কুদরত নে লচক দি হ্যায়। ইসলামের ফিতরতের মধ্যে, তার সবের মধ্যেই আল্লাহ এমন একটি শক্তি দিয়েছেন कि उतना ही उभरेगा, उतना ही उभरेगा जितना की दबा देंगे। ইসলামটাকে যতই চাপ দিবে ততই ইসলামটা লাফিয়ে উঠবে, যতই তাকে আক্রমণ করবে ততই সে আঘাতে আঘাতে মহান হবে। ইসলাম আসলে জিনিসটা কি? এটা কি বাজারে কিনে বিক্রি হয় নাকি? এটা কি শের ভাও বিক্রি হয়, না তুলা ভাও হয়, না মূল ভাও হয় বিক্রি? এটা কি সাদা কোন জিনিস, না লাল না হলুদ? এটা কি মিষ্টি না ঝাল না কষায়? এটা কি লম্বা না গোল না চারটা? ইসলামটা কি আসলে? ইসলামটা কি? ইসলাম একটি আদর্শ, একটি মতামত, একটি জীবন দর্শন। এই জীবন দর্শন রব্বুল আলামিন নাযিল করেছেন। যে রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন জিন সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিন এই মানুষের চলার একটা বিধান দিয়েছেন, সেটাই হল ইসলাম। ইসলামের মূল
দুটি জিনিস সম্পর্কে আমি আপনাদের সামনে কথা রাখবো নিয়ত করেছি। ইসলামের মূল দুটি কথা, দুটি জিনিস। ইসলামের মূল হলো আল্লাহর চিরন্তন বাণী, শাশ্বত গ্রন্থ আল কোরআন, একে আমরা বলি বিশ্ব গ্রন্থ। আর ইসলামের মূল একটি আদর্শ,